একটা গুরুত্বপূর্ণ মাসালা গতকালকের এক ভাইয়ের প্রশ্ন। প্রবাসী যারা থাকে, প্রশ্ন হলো এরকম যে হুজুর, আমরা মাস শেষে বেতন পাই, বেতন পাওয়ার পরে বাড়িতে টাকা দেওয়া হয়, কোনো কোনো সময় আগেও দেওয়া লাগে। তো বিকাশে যারা কাজ করে তারা তো দুইজন লোক, একজন দেশে একজন বিদেশ থাকে, তো ওইখানে আমরা বলে দিই যে আপনি 10,000 টাকা বাড়িতে দিয়ে দেন, মাস শেষে বেতন পাই আপনাকে দিয়ে দিব। প্রবাসীদের ক্ষেত্রে বলতেছি। তো উনি কি করে, ধরেন 500 রিয়াল, 500 রিয়ালের বলি যে 500 রিয়াল দিয়ে দেন, এরকম বলি। তো তারা 500 রিয়ালের বিনিময়ে টাকা যদি 20,000 হয়, তারা 18,000 টাকা দিয়ে দেয় বা 19,000 টাকা দিয়ে দেয়। 1 মাস পরে আমাদের কাছ থেকে 500 রিয়াল কি নিয়ে নেয়, বা 20 দিন পরে যখন বেতন পাই তারা আমাদের কাছ থেকে নিয়ে নেয়। এখন আমরা টাকা দিলাম, 20,000 টাকার রিয়াল দিলাম, কিন্তু সে আমাকে দিল কত, 19,000 বা 18,000। অথবা টাকা দিল 20,000, আমার কাছ থেকে রিয়াল নেবে কি 20,500 বা 21,000 টাকা রিয়াল নেয় আমাদের কাছ থেকে। এভাবে প্রায় লোকেই করে থাকে। কিছু সময়ের সাহায্য করে, বাকি হওয়ার কারণে কিছু টাকা কি বেশি থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেন সিরিয়াতে। নবীজির কাছে আসছেন, এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বাইরে আসবেন। আল্লাহ রসুল ওনার স্ত্রীর কাছে ছিলেন, ঘর থেকে বের হইলেন। বলে আমি উট বিক্রি করি। হযরত উমর বলতেছে, বিক্রি করি শামে, শামের টাকায় কখনো বিক্রি করি, কখনো আমাদের টাকায় বিক্রি করি। তো তাদের দেশের টাকা 10,000, আমাদের দেশের টাকা 12,000, কথার কথা। এই যে লেনদেনটা করি, ভিন্ন ভিন্ন টাকায় যদি আমি লেনদেন করি, আমার জন্য জায়েজ হবে কিনা? বলে জায়েজ হবে, কিন্তু কম বেশি করা যাবে না, কম বেশি করা যাবে না যদি বাকি হয়। হ্যাঁ, যদি নগদ হয়, নগদ যদি করো কম বেশি জায়েজ আছে। যেমন দেখবেন, আপনি ডলার বিক্রি করবেন বা রিয়াল বিক্রি করবেন, আপনি বিক্রি করতে গেলে দাম যদি থাকে 30 টাকা, আপনাকে দিবে 27 টাকা বা 25 টাকা, জায়েজ আছে, এটা নগদ, নগদ জায়েজ আছে। এটা যদি বাকি হয়, বাকির ক্ষেত্রে জায়েজ নাই। কারণ বাকি হইলে যে সময় বৃদ্ধি পাইল, 1 মাস সময়, 1 মাস আগে আমি আপনাকে বলছি, আপনি টাকা দিয়ে দিয়েছেন 18,000, আমার কাছ থেকে নিয়েছেন আপনি 20,000, তো বোঝা গেল আপনি সময়ের কারণে আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন, এটা সুদ। এটা কি হয়ে গেল? সুদ হয়ে গেল। হ্যাঁ, টাকা নিয়ে গেলাম 500 রিয়াল, যে 500 রিয়ালই 20,000 টাকা হয়, তা আপনি আমার 500 রিয়াল নেন, বাড়িতে পাঠিয়ে দেন। উনি বলতেছে 500 রিয়াল যদি আপনি দেন, আমি 20,000 টাকা দিব না, 18,500 দিব, পুষলে দেন, না পুষলে নাই। নগদ ক্রয় বিক্রয়, রিয়াল বিক্রি হইতেছে, ওইখানে দিয়ে দিয়েছে, এখানে টাকা দিয়ে দিয়েছে, এটা জায়েজ। কিন্তু যদি বাকি হয়, বাকি যদি রিয়াল ডলার বিক্রি হয়, সেটা যদি কেউ বাকির পরবর্তী সময়ে পরিশোধ করে কম বেশি করে, এটা জায়েজ নাই। তাহলে এখন কি করা? এখন এটা কেমনি কি করব? এটা তো একটা কথা হইতে পারে। এখন এটা সমাধান কি? তো প্রবাসী যারা থাকেন তাদের ক্ষেত্রে একটা সুরত আছে, এটা উলামায়ে কেরাম যে সুরত বের করে দিয়েছেন, যে ওনার কাছে গিয়ে বলতে হবে, আজকে আমি 500 রিয়াল বাড়িতে পাঠাবো, আমার কাছে টাকা নাই, বেতন পাই আমি দিব। তো দোকানদার বললো, ঠিক আছে আমি দিয়ে দিই বাড়িতে। দিয়ে তো দিবেন, আমার কাছে তো নাই। তো এই পন্থায় গেলে তো সুদ হবে। এক কাজ করেন, আপনি আমার 500 রিয়াল দেন, হাওলাত দেন, হাওলাত। কি দিবেন? হাওলাত। উনি দোকানদার কাছ থেকে 500 রিয়াল হাওলাত নেবে, নেওয়ার পরে বলবে যে আমি 500 রিয়াল দিলাম, আপনি বাড়িতে 18,000 টাকা পাঠিয়ে দেন, অথবা যা হয় আর কি, উনি যা দেয়, কম বেশি দিলেও সমস্যা নাই, আপনি পাঠিয়ে দেন। তো এটা লেনদেন করলাম নগদ, কিন্তু আগে যেটা করছে এটা হচ্ছে হাওলাত। ওনার কাছ থেকে হাওলাত নিয়েছি আমি, 1 মাস পরে আমি হাওলাত টাকা পরিশোধ করবো, লেনদেনের টাকা না। আপনারা বুঝছেন কিনা? দোকানদারের কাছ থেকে এভাবে নিব যে আপনি আমার 200 রিয়াল হাওলাত দেন, হাওলাত দিল, ওই বৈঠকে আপনি প্রয়োজন, সমস্যা নাই, যে আপনি নেন এটা বাড়িতে পাঠিয়ে দেন, 18,500 পাঠিয়ে দেন, আমি আপনাকে এই 500 রিয়াল আবার আমি বেতন দিয়ে দিব, হাওলাত পরিশোধ করব। এই ঋণ না। ঋণ যদি কম বেশি করে, সময় ক্ষেপণ করে, অর্থাৎ সময় বৃদ্ধির কারণে যদি ঋণ কম বেশি হয়, এটা সুদ হবে। এটা আমাদের প্রবাসীদের মধ্যে প্রায় 80% লোক এই কাজটা করে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকের মাসালা আমি মুহূর্তের মধ্যে তো বলতেই পারলাম না, আমি জানতামই না এই সিস্টেম। প্রায় আমি লম্বা সময় নিয়ে গবেষণা করে দেখা মাসালা মুরব্বীদের কাছ থেকে শুই না, তারপর ওনাকে বলছি, তো ভাবলাম এটা বলার দরকার। এজন্য এই কাজটা যারা করি আমরা এভাবে করতে পারি যে ওনার কাছ থেকে হাওলাত নিয়ে আমরা নগদ দিয়ে দিব।
পরবর্তীতে বেতন পাইয়ে হাওলাত পরিশোধ করব। কিন্তু বাড়িতে টাকা পাঠাইলে যদি আপনি কম বেশি করেন, তাহলে এটা কি হয়ে যাবে? সুদ হয়ে। ওনাকে আপনি সুদ দিলেন, উনি সুদ খাইল, উনি গুনাহগার হইলেন, আপনিও গুনাহগার হইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিস